শাট আপ না, তোর মুখে না এই কথাগুলো আমি শুনতে রাজি নই। এই কথাগুলো আমি বলিনি, তুই বলছিস। আগের দিনও রাস্তায় দাঁড়িয়ে তুই এই কথাগুলো আমাকে বলেছিস। তুই বলেছিস তোর কটা বন্ধু আছে, তোর কটা গার্লফ্রেন্ড হয়েছে। এইগুলো আমি জানতে চাই না, আমার কোনো ইন্টারেস্ট ছিল না আর থাকবেও না। এই শোন, এই একদম বড় বড় কথা বলবি না। কি হচ্ছেটা কি? হ্যাঁ, ও আমাদের বাড়িতে এসেছে আমার সঙ্গে দেখা করতে, তুই ওকে এভাবে অপমান করছিস? আমি অপমান করছি? ও কি বলছে শুনতে পাচ্ছ না? ও যা বলছে বলুক, তুই কেন এই সমস্ত কথা ওকে বলবি? বল, কেন বলবি? আন্টি, আমি তোমাকে সত্যি কথা বলছি। আর এই যে তোমার ছেলে তোমার সামনে যত ভালো থাকার চেষ্টা করে না, ও অতটা ভালো নয়, প্রচন্ড খারাপ। ও আমি কি খারাপ কাজ করেছি? কি হলো, থেমে গেলি কেন? বল, কি খারাপ কাজ করেছি, উত্তর দে। আমি এখানে তোকে জাজ করতে আসিনি, ঠিক আছে? আর তুই সত্যি কথাগুলো আন্টিকে কেন বলিস নি রে? কি সত্যি? এই যে তোর এত গার্লফ্রেন্ড হয়েছে, তারা তোর দিকে নজর দিয়ে বসে থাকে, তার মধ্যে তুই সিলেক্ট করিস আজকে এর সাথে থাকবি, কালকে তার সাথে থাকবি। এই কথাগুলো কেন বলিস নি আন্টিকে? আমার মাকে আমি কি বলবো সেটা আমি ডিসাইড করবো, তুই না। কাওয়ার্ড। আমি কাওয়ার্ড না? তুই কি? তাহলে তুই কি বল? চুপ, একদম চুপ। কি হচ্ছে এসব? তোরা এইভাবে কেন ঝগড়া করছিস? অর্ণা, তুমি তো আমার সঙ্গে দেখা করতে এসেছো। হ্যাঁ, আমার সঙ্গে কথা বলো। ডিঙ্কার সাথে কথা বলার কোনো দরকার নেই। ডিঙ্কা, তুই যা এখান থেকে। হ্যাঁ, চলেই যাচ্ছে, আমার থাকার কোনো দায় নেই এখানে। আসবে জানলে আমি আসতাম না। আচ্ছা হয়েছে, যা এখান থেকে, যা। অর্ণা, এদিকে এসো। এই সমস্ত কথা তোমাকে কে বলেছে বলো? কে বলেছে? আন্টি, আমি সত্যি বলছি, প্রত্যুষ আমাকে এই কথাগুলো বলেছে। আর আমাকে ইনসাল্ট করে আবার কাঁদছে। আমি মুখের কথা যা বলেছি সেটা কি উনি বেদ বাক্য বলে মনে করেছে? অন্য কথা বললে তো বেদ বাক্য মনে করে না। ছেলে মানুষ, তোমরা দুজনেই একেবারে ছেলে মানুষ। অর্ণা, তুমি একটা কথা বুঝো না? যে তোমাকে ভালোবাসিছে সে আর কোনো দিনও কাউকে ভালোবাসতে পারবে না। তুমি ডিঙ্কাকে এতটুকু চেনোনি? তুমি সত্যিই বোঝো না ও তোমায় কতটা ভালোবাসে? বাসে না আন্টি, এখন আর ও আমাকে ভালোবাসে না। হয়তো একদিন ভালোবাসতো, কিন্তু এখন আর ও আমাকে ভালোবাসে না। তা না হলে এইভাবে অপমানও আমাকে করতো না। ও আমার সামনে দাঁড়িয়ে কি বলে জানো? বলে নাকি এখন টাইম বদলে গেছে, আর ও নাকি এখন অনেক মেয়েদের সঙ্গে ঘুরে বেড়ায়, মেয়েরা নাকি ওকে প্রপোজ করে, আর তার মধ্যে থেকে না ও সিলেকশন করে যে পরবর্তীকালে ও কার সাথে থাকবে। তুমি বলো, যদিও আমাকে ভালোবাসতো তাহলে কি এই কথাগুলো বলতে পারতো? কিছুতেই পারতো না আন্টি, ও বলতে পারতো না এই কথাগুলো। বোকামি, একেবারে বোকামি। একটা কথা কি জানো তো, যদি কাউকে ভালোবাসো তাহলে তাকে বিশ্বাস করো। কাউকে বিশ্বাস করলেই তাকে ভালোবাসা যায়। একটা সম্পর্ক দাঁড়িয়ে থাকে বিশ্বাসের উপর। টিঙ্কা তোমাকে মুখে যাই বলুক না কেন, ও তোমাকে সত্যি খুব ভালোবাসে। ও যদি তোমায় ভালো না বাসতো না, ও এতটা কষ্ট পেত না। তুমি জানো না ওর কি অবস্থা হয়েছিল? তুমি দেখোনি সেটা? আমি দেখেছি ওকে কষ্ট পেতে। কি ভাঙচুর হয়েছে তুমি ভাবতেও পারবে না। যাকে কেঁদো না, চোখে জল মোছো। এই দেখো, আমি তোমার চোখে জল মুছিয়ে দিচ্ছি। চুপ করো। মা, ও মা, বুনিয়েছে। কেমন আছিস মা? ভালো ভালো ভালো। কেমন আছো বাবা? ঠিক আছে ঠিক আছে, ভালো ভালো।
থাক থাক মা, হয়েছে হয়েছে, বসো বসো। বাবা, দুদিনের জন্য অফিসের ট্যুরে গিয়েছিলি, গায়ের রংটা কিরকম পুড়িয়ে এনেছিস মা। কতবার বলেছি যাস না কো, যাস না কো, তা আমার কথা তুই শুনিসই না। আরে যে উপহার, হ্যাঁ বসো 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 বসো। আমি কি বলছি মা, ও হয়তো আপনার বারণটা শোনেনি, তবে ও বস ওর কথা শোনে না বলেই অসুবিধা। যাকে মা, মানে বাড়ি ফিরে কেমন লাগছে? ভালো আছেন? ভালো ভালো, খুব ভালো আছি। নিজের বাড়িতে ফিরে ভালোই তো থাকবো। তা অবশ্য ঠিক। বলছি বাবা, আমি যাই একটু বৌদির সাথে দেখা করে আসি। আরে বৌমা এখন ওপর নিচ করতে পারছে জানো তো, একটু রান্না বান্না করছে। রান্না? রান্না আবার কার জন্য? অন্যের সংসারের ব্যাপারে তোমার এত মাথা ঘামাবার কি দরকার উপল? আমার মাথা ঘামানো নিয়ে তুমি আমার মাথা ঘামাচ্ছ। অন্যের সংসারে ঢুকে তোমরাই তো ওই গ্রুপবাজি করলে, দুটো পোল খাড়া করে দিলে। আর আমি একটা অসুস্থ মানুষ রান্না করছে, কার জন্য রান্না করছে সেটা জিজ্ঞেস করলেই আমার দোষ? কি বলেন বাবা? হ্যাঁ, বৌমাকে তো জানো, সে রান্না বান্না করবে শুধু আমার জন্যে, তার জন্য আর ডিঙ্কার জন্য নয়। সে যদি রান্না করে, তো অনেক রান্না করে, সাই নিয়েই তো সব খেয়ে দিয়ে রয়েছে। কেন মিঠু আজ আসেনি? না, ওই মিঠুর কি একটা অসুবিধা হয়েছে, দুদিন ধরে আসতে পারবে না। আর বৌমাকেই তো ওপর নিচ করতে হচ্ছে এখন, খুব অবস্থা খারাপ এখন। মানে ওপরে যদি ভালো ব্যবস্থা করতে পারি তাহলে আর ওকে ওপর নিচ করতে হয় না। ওপরেই আমি ওর জন্য ভালো রান্না করে দেবো, যাতে নিচে নামতে না হয়। সেটাই ঠিক বলেছেন বাবা, বৌদি ওপরেই থাকুক, এখানে কারোর কাজে না থাকাই ভালো। আমরাও বলিনি বাপু তাকে রান্না করতে, রান্না করেছে তাই খেয়েছি, ফেলে দেবো নাকি? সংসারটা তো এমনিতেই লক্ষ্মী ছাড়া হয়ে গেছে উপর, আরো লক্ষ্মী ছাড়া করে দিই? আচ্ছা মা, সেটা কার জন্য হয়েছে সেটা ভেবে দেখেছেন? তার মানে তুমি কি আমাকে কিছু বলতে চাইছো নাকি? মা তুমি চুপ করো না, কেন বেকার বেকার কথা বলছো বলো তো? দাদারা কখন আসবে গো? দাদা রামান? দাদা রা মানে আমি কাদের বলতে চাইছি তুমি বুঝতে পারছো না? আবনি শোন, তোকে আজ আমি একটা কথা বলবো। তুই এসেছিস, খুব ভালো হয়েছে মা, আমি তোর জন্যই অপেক্ষা করছিলুম। হ্যাঁ, এখন ইনি জুনগুর সাথে আশীর্বাদের ব্যবস্থা করছেন, বুঝতে পেরেছ তো? বুঝতে পেরেছি বাবা, এখানে জুনের থাকাটাকে লিগ্যালাইজ করছে। তবে হ্যাঁ বাবা, আশীর্বাদটা মায়ের হাতে আছে, ওদের বিয়েটা কিন্তু মায়ের হাতে নেই, এটা মাকে বুঝতে হবে। শোনো উপল, আমি আমার কর্তব্য কখনো ফেলে রাখিনি, তাই আজও ফেলে রাখবো না। আমার ছেলের সঙ্গে তার যখন ডিভোর্স হয়েই গেছে, তাহলে আমার ছেলে তার নতুন একটা জীবন তৈরি করতে পারবে না, তার তো কোনো মানে নেই কো। মা আমি কি বলছি যে এই কথাগুলো আমরা তোমার ঘরে গিয়ে বলি? হ্যাঁ না বলি, যা কথা হবে সবার সামনেই হবে। আমি এই বাড়িতে আছি ভেবে তোমরা আলোচনা সব ঘরে গিয়ে করবে, সেটা কিন্তু একদম হবে না। দেখো, যদি কোনো কথা তোমরা ঘরের মধ্যে গিয়ে বলো, কাজটা তো তোমরা ঘরের মধ্যে বসে করতে পারবে না। কাজটা করার জন্যে তোমাদের তো ঘরের বাইরে আসতেই হবে। বৌমা, তুমি কিন্তু সব কথায় থেকো না, আমি তোমাকে বলছি বৌমা, দেখো এর পরে বাড়িতে যেন তোমার অপছন্দের লোক কেউ না আসে। দরকার হলে আমার মেয়েকে যদি বাদ দিতে হয় তুমি তাই দেবে। দেখ দেখ, তোর বাবার ভীমরতিটা একবার দেখেছিস? বাবা তুমি আমাকে এত বড় কথা বললে? আমি কদিন তোমাদের বাড়িতে আসি? হ্যাঁ, কদিন তোমাদের বাড়িতে খাবার খাই? দেখ, তুই যদি সারা মাস এখানে থাকতিস মা, এখানে খাওয়া দাওয়া করতিস,
ভগবান করুন তোর এরকম অবস্থা যেন কোনোদিন না হয়। তবু বলছি দেখ, এরকম অবস্থা হলে বৌমা কিন্তু তোকে মাথায় তুলে রাখতো, কিন্তু তুই কি করলি? বৌমার ঘর ভাঙলি, তোর দাদার সাথে অন্য মহিলার বিয়ের ব্যবস্থা করলি। বৌমা খুব ভালো মানুষ বলে তাই তোর এইসব মেনে নিল, অন্য কেউ হলে তো এই বাড়িতে ঢুকতেই দিত না। বাবা আপনি ভুল করছেন, যেটা ঘটার সেটা সত্যিই এবার ঘটে যাক। আমিও কিন্তু সেটা চাই। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।